বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 73 বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ তার নিজ কক্ষে প্রায় 7 দিন পড়েছিল। দীর্ঘ সময় খোঁজ না নেওয়ার অস্বাভাবিকভাবে মরদেহের পছন্দ ধরে যায়। ঘটনাটি শুধু একটি মৃত্যুর খবর নয়, এটি আমাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে গভীর প্রশ্ন তুলে দেয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী তার সন্তানদের মধ্যে কেউ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পরিবারের অন্যান্য সদস্যরাও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে পরিচিত। প্রশ্ন হলো, একজন মা কিভাবে এমন নিঃসঙ্গ অবহেলিত অবস্থায় মৃত্যুবরণ করেন? কিভাবে দিনের পর দিন তার কোনো খোঁজ নেওয়া হয় না? ঈদ পার হয়ে গেল কেন পরিবারের কারো উদ্বেগ বা অনুসন্ধান দেখা যায় না? এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিক অবস্থা নয়, তাদের মানবিক দায়িত্ববোধ নিয়েই আজ প্রশ্ন উঠেছে। সমাজের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে সত্য ঘটনা উদ্ঘাটন এবং দায়িত্বের পরিচয় প্রকাশ করা প্রয়োজন বলে আমি মনে করছি। খুবই কষ্ট এবং দুঃখজনক। মায়ের প্রতি সন্তানেরা এতই উদাসীন ছিলেন যে কবে তিনি মারা গেছেন তাও জানেন না কেউ। এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। এই রুমে উনি থাকতো। সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত। একজন সচিব, একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন থাকতেন কানাডায়। তবে ৭৫ বছর বয়সী মা নূরজাহান বেগমকে রাখা হয়েছিল মিরপুর 11 নম্বরে বোনের বাসায়। 5 তলা এই ভবনের যে ফ্ল্যাটটিতে এই বয়োবৃদ্ধা নারী থাকতেন, সেখানে ঢুকলে মনে হয় এ যেন কোনো এক বস্তির পরিত্যক্ত ঘর। একটি ছোট্ট শোবার ঘর, বিছানার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জিনিসপত্র। এই ঘরেই মরে পড়েছিলেন নূরজাহান বেগম। এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। এই পরিবেশে মানে আপনি কিভাবে থাকতেন? এটা একটা আমরা লোক দিয়ে পরিষ্কার করাইছি, তারপর কুরবানিতে একটু এলোমেলো হয়ে গেছে। এই পরিবেশে তো একজন মহিলা একজন মানুষ থাকতে পারে না। মায়ের প্রতি সন্তানেরা এতই উদাসীন ছিলেন যে কবে তিনি মারা গেছেন তাও জানেন না কেউ।